সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025-এর অনুমোদিত প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ। এ বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা 2025-এর প্রশ্ন কাঠামো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন করা হয়েছে। অনুমোদিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা 2025-এর প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদসঙ্গে প্রেরণ করা হলো। সো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা 2025 প্রশ্নপত্র কাঠামো শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, পূর্ণমান 100, বিষয় 2 ঘন্টা 30 মিনিট। সো আমরা প্রথমেই বাংলা বিষয়ের প্রশ্ন কাঠামো দেখে নেই। বাংলা বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে। 1 নঙে থাকবে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 পঙ্ক্তি লিখন, অর্থাৎ প্রথম 8 লাইন লিখতে হবে আর কবির নাম লিখতে হবে, কবিতার নাম লিখতে হবে। এখানে কবিতার নাম লেখার জন্য 1 নম্বর, কবির নাম লেখার জন্য 1 নম্বর আর 8 লাইন কবিতা লেখার জন্য 8 নম্বর, এই টোটাল 10 নম্বর। এরপরে শব্দার্থ লিখন থাকবে 5টি, 5 নম্বর। বাক্য গঠন থাকবে 5টি, 5 নম্বর। শূন্যস্থান পূরণ থাকবে 5টি, 5 নম্বর। বহুনির্বাচনী প্রশ্নের উত্তর লিখন থাকবে 5টি, 5 নম্বর। বিপরীত শব্দ বা সমার্থক শব্দ লিখন 5টি, 5 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টি, 2 নম্বর করে, মোট 8 নম্বর। বিস্তৃত উত্তর লিখন এটাতে থাকবে 3টি, এক একটা 5 নম্বর করে, 3টায় 15 নম্বর। এরপরে কবিতা বা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখন এখানে থাকবে একটায় 5 নম্বর। এরপরে ভাষারীতি পরিবর্তন বা পদ নির্ণয় বা ক্রিয়ার কাল এগুলো থাকবে 5টি, 5 নম্বর। এরপরে অনুচ্ছেদ থাকবে, অনুচ্ছেদ পড়ে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ বা প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ করা, এখানে 5টি দেওয়া থাকবে, 5 নম্বর। এরপরে যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন এগুলো থাকবে 5টি, 5 নম্বর। এরপরে এক কথায় প্রকাশ থাকবে 5টি, 5 নম্বর। এরপরে ফরম পূরণকরণ বা আবেদনপত্র লিখন একটিতে 1 নম্বর। এরপরে থাকবে রচনা লিখন সূত্রসহ বা উন্মুক্ত, অর্থাৎ প্যারার নাম লেখা থাকতে পারে আবার নাও থাকতে পারে, এটা একটা থাকবে 12 নম্বর। ঠিক আছে। বিশেষ দ্রষ্টব্য প্রশ্নপত্রে ডোমেইন ভিত্তিক, অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে। ঠিক আছে। কিছুটা সহজ থাকবে, কিছু মধ্যম ধরনের থাকবে, কিছুটা কঠিন থাকবে, সব মিলিয়েই প্রশ্ন হবে। ঠিক আছে। এবার আমরা দেখার চেষ্টা করি কোয়েশ্চন স্ট্রাকচার। গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্কলারশিপ এক্সামিনেশন 2025, এটা হচ্ছে ইংরেজির জন্য। ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ, মার্ক 100, টাইম 2 hours 30 minutes। প্রথমেই থাকবে রিড দ্য টেক্সট অর ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চন 1, 2, 3। দিস টেক্সট অর ডায়লগ উইল বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর টুডে অফ ক্লাস 5। তোমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে যে কোনো একটা টেক্সট বা ডায়লগ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে 1, 2 ও 3 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নং কি থাকবে? ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস অফ দেয়ার মিনিং, অর্থাৎ সমার্থক কিছু শব্দ থাকবে, সেগুলোকে মিল করতে হবে। 5টা থাকবে, 5 নম্বর। এরপরে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ একটা ওয়ার্ড থাকবে, সেটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থবহ একটা সেন্টেন্স তৈরি করতে হবে। 5টায় 5 নম্বর। এরপরে 3 নঙে থাকবে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চনস ইন দ্য সেন্টেন্স। 6 শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশ্চন উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্ট উইল বি হ্যাভ টু অ্যান্সার অফ অল অফ দেম। সো এখানে 6টা প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিতে হবে, 18 নম্বর। এরপরে আমরা পরবর্তীতে চলে যাই রিড দ্য টেক্সট or dialogue and answer the question 4, 5, 6. Then text or dialogue will not be given from the textbook English for today class 5. এইখানে আরও একটা টেক্সট বা ডায়লগ দেয়া থাকবে, এটা কিন্তু তোমাদের বইয়ের অন্তর্ভুক্ত থাকবে না, বইয়ের বাইরে থেকে যে কোনো একটা
উদ্দীপক আসবে, এখান থেকে তোমাকে 4, 5, 6 এই 4টা নঙের উত্তর দিতে হবে। 4 নঙে কি থাকবে? fill in the blanks with the appropriate word from the box। সো বক্সে কিছু ওয়ার্ড দেয়া থাকবে, সেগুলো ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে 5টায় 5 নম্বর। এরপরে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ এখানে কিছু এমসিকিউ থাকবে বা নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে বা টিক চিহ্ন থাকবে, 5টা থাকবে 5 নম্বর। এরপরে 6 নঙে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন সেন্টেন্স। এখানে 5টা তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে সংক্ষিপ্তভাবে, 5টায় 15 নম্বর, 3 নম্বর করে, ঠিক আছে। এরপরে 7 নঙে যেটা থাকবে মেক ডব্লিউএইচ কোয়েশ্চেন্স ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস। স্টুডেন্ট উইল মেক কোয়েশ্চেন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। সো এখানে তোমাদেরকে ডব্লিউএইচ যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে হবে। প্রশ্নের জন্য কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে। 8 নঙে থাকবে রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস in the correct order to make meaningful sentence, or rearrange the given sentence in a correct order to make a meaningful text or story। ঠিক আছে, এখানে কিছু ওয়ার্ডের রিঅ্যারেঞ্জ থাকতে পারে অথবা কিছু সেন্টেন্সের রিঅ্যারেঞ্জ থাকতে পারে। এখানে 6 নম্বর, 6টায় 6 নম্বর। এরপরে 9 নঙে আছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস, অর্থাৎ এখানে যেখানে যেখানে ক্যাপিটাল লেটার ইউজ করা দরকার সেখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, আর যেখানে যে জ্যোতিচিহ্ন বা পাঞ্চুয়েশন মার্কস ইউজ করতে হবে সেগুলো ইউজ করে লিখতে হবে। এটার জন্য হাফ নম্বর করে পাওয়া যাবে, 10টা কারেকশনের জন্য 5 নম্বর। এরপরে 10 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ফিল আপ দ্য ফর্ম অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেজ, মান্থস, টাইম, কার্ডিনাল, এরপরে হচ্ছে অর্ডিনাল নাম্বারস অর ওয়ার্ডস ফর ফিঙ্গার্স। এখানে কিছু শূন্যস্থান পূরণ করতে হবে, ঠিক আছে, বা ফর্ম পূরণ করতে হবে। ফর্মগুলোর কি রিলেটেড থাকবে? বিভিন্ন দিন, মাস, সময়, ঠিক আছে, অথবা ক্রম, এই ধরনের জিনিসপত্র পূরণ করতে পারলেই 5টায় 5 নম্বর। এরপরে 11 নঙে থাকবে কমপ্লিট দ্য সেন্টেন্সেস or text using the correct form of verbs, অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম ইউজ করে বা ধরন ইউজ করে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে বা সেন্টেন্স কমপ্লিট করতে হবে। এটার জন্য থাকছে 5টায় 5 নম্বর। 12 নঙে থাকবে রাইট এ সিম্পল পার্সোনাল লেটার, ক্লু উইল বি গিভেন, অর্থাৎ ক্লু দেয়া থাকবে। পার্সোনাল লেটার লেখার জন্য পাবে 10 নম্বর। রাইট এ শর্ট কম্পোজিশন, অর্থাৎ ছোট একটি অনুচ্ছেদ লেখার জন্য বা রচনা লেখার জন্য 10 নম্বর। এখানে বলা হয়েছে ফ্রি রাইটিং অর বাই দ্য অ্যান্সারিং এ সেট অফ কোয়েশ্চন, অর্থাৎ প্রশ্নগুলো দিয়ে ইঙ্গিত দেওয়া থাকবে অথবা ফ্রি রাইটিং করতে পারবে বা নিজের মতো লিখতে পারবে, ঠিক আছে। নো অল্টারনেটিভ ফর এনি কোয়েশ্চেন আইটেম, অর্থাৎ কোনো প্রশ্নের জন্য বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে না, যেটা যেটা থাকবে সেগুলোরই উত্তর দিতে হবে, ঠিক আছে। এরপর আমরা আসি পরবর্তী বিষয়ে, প্রশ্নপত্র কাঠামো। এটা বিষয় হচ্ছে গণিত, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100, ঠিক আছে। সো গণিতের মানবন্টন কীরকম? 1 নঙে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, 10 নম্বর। শূন্যস্থান পূরণ থাকবে 2 নঙে, 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, 10 নম্বর। এরপরে 3 নঙে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, 16টি দেওয়া থাকবে, 16টিরই উত্তর দিতে হবে, 16 নম্বর। এরপরে 4 থেকে 11 নঙে যা যা থাকবে সবগুলোর মান সমান, ঠিক আছে। সো 4 থেকে 11 পর্যন্ত এখানে 8টি আছে, 8টির জন্য 8 নম্বর করে, মোট 64 নম্বর, ঠিক আছে। 4 নঙে কি থাকবে? 4 প্রক্রিয়া সম্পর্কিত, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই সম্পর্কিত সমস্যা থাকবে একটি, সেটি সমাধান করতে হবে। একটি থাকবে, একটির উত্তর দিতে হবে। সবগুলোতেই একটি থাকবে, একটির উত্তর দিতে হবে, কোনো অপশনাল কোনো কিছু নেই বা বিকল্প কোনো কিছু নেই। এরপরে 5 নঙে থাকবে লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা। সো লসাগু গসাগু নিয়ে একটি অঙ্ক থাকবে। এরপরে 6 নঙে থাকবে সাধারণ ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ সংক্রান্ত একটি সমস্যা। এরপরে 7 নঙে থাকবে গড় সম্পর্কিত সমস্যা। 8 নঙে থাকবে শতকরা সম্পর্কিত সমস্যা। 9 নঙে থাকবে পরিমাপ বা সময়, আয়ত বা সামান্তরিক বা ত্রিভুজের ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা।
10 নং থাকবে জ্যামিতি সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখন, এখান থেকে একটি প্রশ্ন থাকবে। 11 নং থাকবে উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা, এখান থেকে একটি প্রশ্ন দেওয়া থাকবে, সমাধান করতে হবে। এখানে বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্য 4 থেকে 9 এবং 11 প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে। কোনো শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্ন সমাধান না দেখিয়ে শুধুমাত্র উত্তর লিখলে ওই জন্য কোনো নম্বর পাবে না, ঠিক আছে। অর্থাৎ এগুলো হচ্ছে 4 থেকে 11 পর্যন্ত সবগুলো বর্ণনামূলক প্রশ্ন, এগুলোর উত্তর অবশ্যই খাতায় করে দেখাতে হবে, শুধুমাত্র সমাধান লিখলে হবে না, ঠিক আছে। আর উপরের যে বিষয়গুলো আছে এগুলো শুধুমাত্র সমাধান লিখলেও হবে, আর তোমার প্রয়োজনে তুমি রাফ করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখানে প্রাথমিক বিজ্ঞানের জন্য 50 নম্বর আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য 50 নম্বর। সো বিজ্ঞানে কীরকম থাকবে, 1 নং থাকবে বহু নির্বাচনী প্রশ্ন 5টি, অর্থাৎ টিক চিহ্ন থাকবে 5টি, সবগুলোর উত্তর দিতে হবে 5 নম্বর। শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বা মিলকরণ, যে কোনো একটি ধরনের প্রশ্ন থাকবে 5টি, সবগুলোর উত্তর দিতে হবে 5 নম্বর। এরপরে 3 নংয়ে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 8টি, সবগুলির উত্তর দিতে হবে 2 নম্বর করে, মোট 16 নম্বর। এরপরে বিস্তৃত উত্তরের প্রশ্ন 8টি থাকবে, 8টির উত্তর দিতে হবে, 4টি থাকবে, 4টির উত্তর দিতে হবে 6 নম্বর করে, মোট 24 নম্বর, ঠিক আছে। এরপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একই ধরনের বহু নির্বাচনী প্রশ্ন 5টি, 5 নম্বর। শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বা মিলকরণ 5টি থাকবে, 5 নম্বর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 8টি, 8 নম্বর করে, 2 নম্বর করে, মোট 16 নম্বর। সবশেষে 8 নংয়ে থাকবে বিস্তৃত প্রশ্নের উত্তর 4টি, 6 নম্বর করে, মোট 24 নম্বর। এখানে 50, এখানে 50, এই টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে একই দিনে, একই সময়ে পরীক্ষা হবে, একই প্রশ্নে। এখানে দেখতে পাচ্ছ দুইটা মিলে 100 নম্বর, দুইটা মিলে সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। প্রশ্ন কিন্তু একটাই হবে। এখানে দেখতে পাচ্ছ প্রশ্নের ক্রম 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। সো এই ছিল তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য বিস্তারিত প্রশ্নের ধরন ও মান বন্টন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি একটু লম্বা হলেও সবগুলো বিষয় আমরা বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো এবং সঠিকভাবে প্রস্তুতি নিতে পারো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।